আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ফেডারেশন কাপের নকআউট পর্ব দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল, যেখানে হাই ভোল্টেজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংসকে ট্রাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ঢাকা আবাহনী। এদিকে এলিমিনেটর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। কুমিল্লায় প্রথম কোয়ালিফায়ারে কিংস আবাহনীর হাই ভোল্টেজ ম্যাচের নজর ছিল সবার। যদিও ম্যাচের শুরুটা ছিল ধীরলয়ে, প্রথমার্ধের 42 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু। 10 জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে 10 মিনিটেই পিছিয়ে পড়ে আবাহনী। রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে বসুন্ধরা কিংসের পক্ষে গোল করেন মুজিবুর রহমান জনি। তবে 82 মিনিটে সমতায় ফেরে আবাহনী। রাফায়েলের ফ্রি কিক শ্রাবণ ফেরালেও ফিরতি বলে বল জ্বালা জড়ান আরমান ফয়সাল আকাশ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটেও কেউ স্কোর লাইন পরিবর্তন করতে না পারলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারের আগে গোলকিপার বদলে আনিসুর রহমান জিকোকে মাঠে নামায় বসুন্ধরা কিংস। তবে শেষ পর্যন্ত শেষ হাসি হাসতে পারেনি তার দল। ট্রাইব্রেকারে আবাহনীর জাফর ইকবালের শট ঠেকান জিকো। এরপর কিংসের প্রথম শটে গোল করেন জনাথন ফার্নান্ডেজ। আবাহনীর দ্বিতীয় শটেও গোল করেন রাফায়েল আগুস্তো। এরপর কিংসের দ্বিতীয় শটে গোল করেন শেখ মোরসালিন। এরপর আবাহনীর হয়ে গোল করেন এমেকা। এরপর কিংসের হয়ে টানা দুটি ট্রাইব্রেকার মিস করেন রাব্বি হোসেন রাহুল এবং ডেসিএল। অপরদিকে আরমান ফয়সাল আকাশ ও মোহাম্মদ ইব্রাহিম গোল করলে শেষ শট নেওয়ার আগেই হার নিশ্চিত হয় বসুন্ধরা কিংসের। অবশ্য হেরেও ফাইনাল খেলার আরও একটি সুযোগ আছে কিংসের সামনে। অন্যদিকে ময়মনসিংহে এলিমিনেটর ম্যাচে রহমতগঞ্জের কাছে হারের স্বাদ পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে শেষ হলেও অতিরিক্ত সময়ে 10 মিনিটে ব্রাদার্সের রক্ষণের ভুলে গোল করেন সোলেমান কিং। আর এতেই দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটে রহমতগঞ্জ। আগামী 15 এপ্রিল কিংস এরিনায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে রহমতগঞ্জ। জয়ী দল হবে ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ। সাজিদ শামস, অফসাইড।